তারুণ্য নির্ভর দল নিয়ে উইন্ডিজ সফরে গিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টেই অসহায় আত্মসমর্পণ। সমস্যাটা কোথায়? নতুন বলে খেলতে না পারা, নাকি খেলার মানসিকতার অভাব? সুজনের মতে টেস্ট যেহেতু ধৈর্যের পরীক্ষা, যে যত বেশি ধৈর্যশীল হতে পারবে সাফল্য ধরা দিবে তার কাছেই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সারভাইভ করতে হবে আপনাকে, নতুন বলকে আপনাকে সংযমী হতে হবে। ক্রিকেট খেলা ধৈর্যের খেলা, নামটাই ধৈর্যের খেলা। তারপরে ধৈর্য ধরতে হবে, সময় হতে হবে। আপনার নতুন বলটা যখন শাইন অফ না হচ্ছে তখন ভেরি ডিফিকাল্ট। আপনার যেহেতু আপনার 3-4টা স্লিপ থাকে, তখনই একটা ভুল করলে আপনি আউট হতে পারেন। তো সেটা যে আমরা সিরিজ করেনি তা না, তারাও করেছে, আমরাও করছি, বাট হয়তো আমাদের ভুলটা খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে, এটাই সবচেয়ে বড় প্রবলেম। উইন্ডিজের আগে পাকিস্তান সফরে দাপুটে জয়, এরপর ভারত সিরিজটা যে সহজ হবে না সেটা অনুমেয়ই ছিল। তবে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে কেন এই বিশাল হার, সেটা বোধগম্য নয় খালেদ মাহমুদ সুজনের কাছে। তবে হারাচ্ছেন না আশা। পরের টেস্টে টাইগাররা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিসিবির এই সাবেক পরিচালকের। যারা আছে তারা যে ক্যাপেবল না বা ভালো করতে পারবো না, সেটা আমি কোনো সময় বিশ্বাস করি না। বাট হ্যাঁ, বিগত কয়েকটা টেস্ট ম্যাচ, হোম সিরিজটা স্পেশালি আমি মনে করি যে আমরা ভালো করিনি। প্লাস ওয়েস্ট ইন্ডিজে হয়তো আর একটু বেটার আশা করা যেত, আমাদের আশা ছিল। বাট তারপরে আমি এখনও আশা ছাড়ি না। আমি চেষ্টা করি যে ছেলেরা নেক্সট টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব, তামিম, মুশফিকদের যে নিবেদন ছিল, বাংলাদেশি তরুণ ব্যাটারদের সেই নিবেদনের বড়ই অভাব দেখছেন খালেদ মাহমুদ সুজন। সেই সাথে রয়েছে টিকে থাকার মানসিকতার অভাব। আমরা খুব সহজেই সব কিছু পেয়ে যাচ্ছি আসলে। আপনি যদি দেখেন এবং আমরা পেয়ে সেটা হারাই, নিবেদনটা আরও বেড়ে যাওয়া উচিত আমি মনে করি জাতীয় দলের প্রতি। আমার দায়িত্বটা অনেক বেড়ে যায়, কারণ এক্সপেকটেশন তখন বেশি না। আমি যখন ন্যাশনাল টিমের ওপেনার, তখন দেশের মানুষ, আমরা কেমন দেশের আমরা জানি। তো এটা তো মানুষ আশা করতেই হবে যে মানুষ আশা করবে আমাকে আরও বেটার ক্রিকেট খেলতে। কারণ আমার প্রিপারেশনটা কি, টিম প্রিপারেশন একটা অন্য জিনিস। ক্রিকেটারদের ফার্স্ট ক্লাস ক্রিকেট না খেলাকেও দায়ী করছেন সুজন। ব্যস্ত শিডিউল থাকলেও সবাইকেই ঘরোয়া ক্রিকেটটা খেলে আত্মবিশ্বাস বাড়ানোটা জরুরি বলে মনে করছেন সাবেক এই অধিনায়ক। এখন হয়তো শিডিউলের কারণে খেলতে পারে, তারপরও যখন ফ্রি থাকে তখন 2-1টা ম্যাচ খেললেও পারে। ইট গিভস ইউ মোর কনফিডেন্ট না। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।